বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে খালেদা জিয়ার বিদেশ যাত্রা সহ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। রোববার রাত ৮টার পরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করতে আসেন স্থায়ী কমিটির সদস্যরা। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া তথ্যে জানা গেছে, সব ঠিক থাকলে খালেদা জিয়া শিগগিরই লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। দেশে ফেরার পথে তিনি ওমরা পালন করতে পারেন। স্থায়ী কমিটির সাথে সাক্ষাৎ শেষে আজ রাতেই চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাওয়ার ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল হক। সবশেষ জানবো তার কাছ থেকে। শফিকুল, এর আগে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে বৈঠকটি তখনও চলছে, এরই মধ্যে কি বৈঠক শেষ হয়েছে কিনা বা বৈঠকে কি কি বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে কিছু জানতে পেরেছেন কিনা? বৈঠকে আসলে কি বিষয়ে আলোচনা হয়েছে সেটি এখানে বৈঠক শেষে যখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখন বের হবেন তাদের সাথে কথা বলে আমরা সেটি নিশ্চিত হতে পারবো। তবে আমরা বিভিন্ন মাধ্যম থেকে যে বিষয়গুলো শুনেছি যে চলতি সপ্তাহেই হয়তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যেতে পারেন এবং সেই লন্ডনে যাওয়ার আগের যে পূর্ব প্রস্তুতি, দল কিভাবে চলবে বা দেশের এই সংকটকালীন সময়ে দেশের বর্তমান যে অবস্থা, সার্বিক সব বিষয় নিয়ে আসলে স্থায়ী কমিটির সদস্যদের সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে আলোচনা করবেন বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই আপনাকে বলে রাখি, বৈঠকটি আসলে এখনো আসলে অপেক্ষা করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক যিনি রয়েছেন ডাক্তার AJM জাহিদ হোসেন, তার জন্য আসলে এখনো কিছুটা অপেক্ষা হচ্ছে। বাকি যে সদস্যরা রয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ খন্দকার মোশাররফ হোসেন সহ স্থায়ী কমিটির সিনিয়র যেসব নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই গুলশানের যে ফিরোজা সেই ফিরোজায় প্রবেশ করেছেন। তবে ডাক্তার জাহিদ, তার জন্য আসলে কিছুটা অপেক্ষা। তিনি আসলে হয়তো সেই সাক্ষাৎটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং কতক্ষণ চলবে সে বিষয়ে এখনো নির্ধারিত নয়। তবে বৈঠক শেষে হয়তো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আমাদেরকে জানাতে পারেন যে কি বিষয়ে আসলে আলোচনা হলো বা কেন এই বৈঠক। তবে আমরা বিভিন্ন মাধ্যম থেকে এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি, এর আগের খবরেও জানাচ্ছিলাম যে 5 আগস্ট পরবর্তী সময়ে আপনি জানেন যে খালেদা জিয়ার যে নির্বাহী আদেশে যে মুক্তি মেলে, সেই মুক্তি মেলার পরেই কিন্তু তার যে বিদেশে উন্নত চিকিৎসার যে বিষয়টি সেই বিষয়টি সামনে আসে এবং এরই মধ্যে তার দেশের বাইরে যাওয়ার যত ধরনের প্রক্রিয়া রয়েছে সেগুলো কিন্তু সম্পন্ন করা হয়েছে। এখন সবশেষ তার শারীরিক অবস্থা বিবেচনায় তিনি কবে যাচ্ছেন সেই বিষয়টি আজকের বৈঠকের মধ্য দিয়ে একটি চূড়ান্ত মেসেজ আমরা পেতে পারি। তো আমরা অপেক্ষা করছি ফিরোজার সামনে। কিছুক্ষণের মধ্যে হয়তো বৈঠকটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিস্তারিত আমাদেরকে এখান থেকে জানাবেন। তখন আপনাকে আরো বিস্তারিত আমরা জানতে পারবো। শফিকুল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আছেন সেখানে, আমরা নিশ্চয়ই বৈঠকের সব শেষ জানতে আপনার কাছে আবারও ফিরবো।